আসসালামু আলাইকুম, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তাহলে রিয়েলমি নিয়ে আসতে যাচ্ছে লো বাজেটের ভিতরে নতুন একটা ফোন, যেখানে থাকতেছে IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার। আর শক্তপোক্ত ফোন বলতে পারেন, এই ফোনটা একটা 4G ফোন। হ্যাঁ, আমি কথা বলতেছি রিয়েলমি নোট 60X। হ্যাঁ, এক্স, আবার অন্য এক্স ভাবেন না, নর্মাল এক্স। হ্যাঁ, সো গাইস লেটস স্টার্ট আউট টু দিস। তাহলে এই ফোনের যদি আমরা ডিসপ্লে দিয়ে শুরু করি, 6.74 ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে, IPS LCD ডিসপ্লে, যেখানে থাকতেছে HD প্লাস একটা বলতে পারেন। পঞ্চল হোল ডিসপ্লে না দিয়ে এখন ওয়াটার ডট ডিসপ্লে, যেটা এই সময় 2025 সালে এসে এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি বাজে লাগে। ওয়াটার নাল ডিসপ্লে। তো যাই হোক, দেন এখানে হচ্ছে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, আর টাচ স্যাম্পলিং হচ্ছে 180 হার্টজের। আর এর যদি চিন বেজেলের কথা বলি, লো বাজেটের ভিতরে চিন বেজেলটা সবচেয়ে ন্যানো করার চেষ্টা করছে, যেটা একটা ভালো বিষয়। দেন যদি এই ফোনের আমরা ক্যামেরার দিকে তাকাই, ডুয়েল ক্যামেরা সেট আপ পেছন দিকে রেয়ারে, যেটা দেখতে আসলে ভালো লাগতেছে। মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। বাই 2025 সালে এসে কে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেয়? আর এই ফোনটা আদৌ কাদের প্রয়োজন আমি তো তাও বুঝতে পারতেছি না। দেন একটা 2 মেগাপিক্সেল একটা অ্যাপাচার দেওয়া আছে, যেটা আদৌ কোনো কাজের না। দেন সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 5 মেগাপিক্সেল। কি বলবো ভাই, 5 মেগাপিক্সেলটা আপনি কি ক্যামেরা পারফরমেন্স পাবেন বুঝতে পারতেছেন, অ্যাভারেজ কোয়ালিটি। দেন যদি এই ফোন আমরা প্রসেসরের কথা বলি, ইউনিসিকের T612 প্রসেসর, 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি, যেটা 4G একটা প্রসেসর। এটা দিয়ে আপনি আবার গেম খেলা ট্রাই করেন না ভাই, মানে এটা বোকামি হবে। এই ফোনটা আদৌ গেমিং জন্য না, এটা একটা কি বলবো, মানে অল্টারনেটিভ ফোন বলতে পারবেন, যাদের অনেক বেশি টাকা ফোনটা কিনে রেখে দেবে, ব্যাস এতটুকু। দেন যদি এই ফোন আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh বিগ ব্যাটারি দেওয়া আছে, আর 10 ওয়াটের চার্জার দেওয়া আছে। ভাই এই সময় এসে 10 ওয়াটের চার্জার দিয়ে কি করবে সবাই? আর র্যাম টাইম এখন আমরা কিছু শিওরভাবে বলতে পারি না। এই ফোনটার অ্যাপ্রক্সিমেটলি বাজেট মেবি আমাদের বাংলাদেশে 13-14 হাজার টাকার ভিতরে, আমার তাও বেশি মনে হয় গাইস। এই ফোনটা কেনা থেকে বিরত থাকাই ভালো হবে আমার মতে। এটা দেখি এখন কত বাজেট এই ফোনটা।